আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি হবিটেক বিডি চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে। গত একটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মোশন সেন্সরকে ব্যবহার করে একটি সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম তৈরি করা যায়। আজকে ভিডিওটিতে আমরা সেটিকে আরও আপগ্রেড করব, সেটির সঙ্গে একটি মোবাইল ফোন লাগাবো এবং দেখাবো কিভাবে সেটিকে একটি সিকিউরিটি কলিং সিস্টেমে পরিণত করা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সকল নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এই প্রজেক্টটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এই ধরনের একটি পুরনো ফিচার্ড ফোনের প্রয়োজন হবে। আপনারা জানেন এই ধরনের ফোনগুলোতে একটি অপশন থাকে, সেটি হলো স্পিড ডায়াল, যে কোনো একটি বাটন প্রেস করে ধরে রাখলে সেই বাটনে সেভ করা নাম্বারে একটি কল চলে যাবে। তো আমরা সেই প্রযুক্তিটিকে এখানে ব্যবহার করব। যেমন এই ফোনটির ক্ষেত্রে দেখুন, আমি যদি এখানে 1 বাটনটি প্রেস করে রাখি তাহলে এই 1 বাটনের সঙ্গে সেভ করা নাম্বারে একটি কল চলে যাবে। তো প্রথমে আপনাদের যে পুরনো বাটন ফোন রয়েছে সেগুলোর সাইডের যে কোনো একটি বাটনে এই ধরনের একটি নাম্বার সেভ করে নেবেন। এবার আমরা সাবধানে মোবাইলের উপরের যে অংশটি রয়েছে সেটিকে খুলে ফেলব। এবার এই উপরের কভারটিকে খুললে আপনারা ভিতরে দেখতে পাবেন প্রত্যেকটি বাটনের জন্য কিন্তু এখানে দুইটি টার্মিনাল রয়েছে। এই দুটি টার্মিনালকে শর্ট করে দিলে সেই বাটনটি প্রেস হয়ে যায়। তো আপনারা যখন এই নাম্বারটি সেভ করবেন তখন চেষ্টা করবেন একটু সাইডের দিকে যে বাটন রয়েছে সেগুলোতে এই নাম্বারটি সেভ করার, তাহলে আপনাদের এখানে সোল্ডারিংয়ে সুবিধা হবে। এবার আমরা যে বাটনটিতে আমাদের নাম্বারটি সেভ করেছিলাম সেই বাটনের দুটি টার্মিনালে সাবধানে 2 টুকরো তার সোল্ডার করে নিব। আপনি যদি সোল্ডারিংয়ে দক্ষ না হন তাহলে এই কাজটি আপনারা বিভিন্ন মোবাইলের রিপেয়ারিংয়ের সব থেকেও করিয়ে আনতে পারেন, কিন্তু এই কাজটি করার সময় খেয়াল রাখবেন দুটি টার্মিনাল যেন কোনোভাবে শর্ট না হয়ে যায়। তো আমাদের দুইটি তার কিন্তু বাটনের সঙ্গে সোল্ডারিং করা শেষ। এবার দেখুন, আমি যদি দুইটি তারকে শর্ট করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নাম্বার একটি কল চলে যাচ্ছে। এবার আমাদের এই ধরনের একটি পিআইআর মোশন সেন্সর লাগবে। এটি আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে অথবা অনলাইন থেকেও কিনতে পারেন। তো মোশন সেন্সরের এদিকে 3টি পিন রয়েছে। ডান পাশের পিনটি হলো নেগেটিভ পিন, বাম পাশের পিনটি হলো পজিটিভ পিন এবং মাঝখানের পিনটি হলো সিগন্যাল পিন। এবার আমাদের এই ধরনের একটি রিলে মডিউল লাগবে। তো রিলে মডিউল কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, যারা এখনও দেখেননি নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তাছাড়া চাইলে আপনারা এই ধরনের রিলে মডিউল 30 থেকে 40 টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান থেকেও কিনে আনতে পারেন। তো রিলে মডিউলেরও 3টি টার্মিনাল রয়েছে, একটি হলো পজিটিভ পাওয়ারের জন্য, একটি নেগেটিভ পাওয়ারের জন্য এবং একটি সিগন্যালের জন্য। এবার প্রথমে আমরা আমাদের রিলে মডিউলের আউটপুট যে দুটি টার্মিনাল রয়েছে সেই দুটি টার্মিনালের সঙ্গে আমাদের মোবাইল ফোন থেকে যে দুটি টার্মিনাল রয়েছে সেই দুটি টার্মিনালকে সোল্ডার করে নিব। এখানে আপনারা যদি বাজার থেকে রিলে মডিউল কিনে আনেন তাহলে সেখানে একটি কানেক্টর থাকবে, কিন্তু আমার এখানে কোনো কানেক্টর লাগাইনি, তাই আমি এখানে সরাসরি সোল্ডার করে নিচ্ছি। এবার আমরা সেন্সরের নেগেটিভ পিনটির সঙ্গে আমাদের রিলে মডিউলের নেগেটিভ পিনটিকে সংযোগ করে নিব এবং সেন্সরের যে পজিটিভ পিন রয়েছে সেটিকে আমাদের রিলে মডিউলের পজিটিভ পিনের সঙ্গে সংযোগ করে নিব। এবার সেন্সরের যে সিগন্যাল পিনটি রয়েছে সেটিকে আমাদের রিলে মডিউলের সিগন্যাল পিনের সঙ্গে সংযোগ করে নিব। এবার আমাদের এই সার্কিটটিকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে 9 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মোবাইলের চার্জারও ব্যবহার করতে পারেন। তো 9 ভোল্টের ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে সেটিকে আমাদের সেন্সর এবং রিলে মডিউলের নেগেটিভ টার্মিনালের সঙ্গে সংযোগ করে নিচ্ছি এবং ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটি রয়েছে সেটিকে আমাদের সেন্সর এবং রিলে মডিউলের পজিটিভ টার্মিনালের সঙ্গে সংযোগ করে নিচ্ছি। আমাদের সার্কিটটি আবার তৈরি করা শেষ। এবার আমরা এটিকে পরীক্ষা করব। এবার আপনারা দেখুন, যখনই আমি এই সেন্সরের সামনে আমার হাতটিকে নিচ্ছি আমাদের মোবাইল ফোন থেকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে একটি কল চলে যাচ্ছে। এর সঙ্গে আপনারা চাইলে একটি সিকিউরিটি অ্যালার্মও সংযোগ করতে পারেন, কিন্তু এটি যদি শুধু এইভাবে ব্যবহার করেন তাহলে আপনারা কিন্তু নিঃশব্দে বুঝতে পারবেন আপনাদের বাসায় কেউ প্রবেশ করেছে এবং তাকে হাতে নাতে ধরতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।